রাফি আমাদের গল্পের নায়ক। রাফি একজন কলেজ স্টুডেন্ট। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন অনেক পড়াশোনা করতে হয় তাকে। কিন্তু কিছুদিন ধরে রাফির মস্তিষ্ক যেন অদ্ভুতভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে। সে ঠিক বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আজ আমরা রাফির জীবন থেকে সেই ক্লান্তির রহস্য উদ্ঘাটন করব। পর্ব 1। অতিরিক্ত চাপের গল্প। রাফি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটানা পড়াশোনা করত। এমনকি ক্লাসের বাইরে তার পার্ট টাইম জব এবং বন্ধুদের সঙ্গে নানা আড্ডাও চলত। একদিন রাফি ঠিক করল একটা ছোট ব্রেক নেবে, কিন্তু সবসময় কাজ, পড়াশোনা, দায়িত্ব এবং সিদ্ধান্ত নিতে নিতে তার মস্তিষ্ক যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। এক বন্ধু এসে জিজ্ঞেস করল, রাফি, তুই এত ক্লান্ত কেন? রাফি বলল, ক্লান্ত নই, শুধু একটু মস্তিষ্ক জমে গেছে মনে হচ্ছে। তখন বন্ধুটি বলল, ভাই, মস্তিষ্ককেও ব্রেক দরকার। একটানা কাজ করলে এমনই হয়। একটু বিশ্রাম নিয়ে নিজেকে রিচার্জ করো না। রাফি ভাবল, ওই লোকটা বোধহয় ঠিকই বলেছে। পরের দিন সে সময়মতো ঘুমাতে গেল, কিছুটা মজা করল এবং বুঝল বেশি চাপের কারণে মস্তিষ্ক ক্লান্ত হচ্ছিল। পর্ব 2। ঘুমের অপর্যাপ্ততার দুঃস্বপ্ন। রাত জেগে পড়া রাফির অভ্যাস ছিল, কিন্তু এবার সে বুঝতে পারল পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। একদিন পরীক্ষার আগের রাতে রাফি বই নিয়ে বসল, কিন্তু বইয়ের পাতা দেখতে দেখতে হঠাৎ সে জেগে ওঠে। হ্যাঁ, রাফি বইয়ের উপর ঘুমিয়ে পড়েছিল। মা এসে বললেন, এত রাতে ঘুমিয়ে পড়লি কেন? রাফি তখন বুঝল, যখন সে ঠিকমতো ঘুমায় না, তার মস্তিষ্ক কাজ করতে পারে না। আর সেই কারণে সে পরীক্ষার দিন সকালে ক্লান্ত অনুভব করে। সেই দিন থেকে রাফি ঠিক করল প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাবে। পর্ব 3। একঘেয়ে কাজের গোপন শত্রু। একদিন রাফি একটা প্রজেক্ট তৈরি করছিল। একই কাজ বারবার করতে করতে তার মনে হলো এই কাজটাই যেন শেষ হচ্ছে না। তার মাথা ক্লান্ত হয়ে যাচ্ছিল। সে জানত না যে একঘেয়ে কাজ করলে মস্তিষ্ক উদ্দীপনা হারিয়ে ফেলে। তখনই তার ছোট ভাই এসে বলল, দাদা, ব্রেক নে না। আমাদের মাঠে গিয়ে একটু ফুটবল খেলবি? ফুটবল খেলতে যাওয়ার পর রাফি নিজেকে বেশ হালকা বোধ করল। মাঠ থেকে ফিরে এসে তার মনে হলো মস্তিষ্ক একেবারে নতুনভাবে কাজ করছে। এবার রাফি বুঝল একঘেয়ে কাজের মধ্যে মাঝে মাঝে বিরতি নেওয়া কতটা জরুরি। পর্ব 4। প্রযুক্তির জালে আটকে থাকা রাফি। রাফির আরেকটা খারাপ অভ্যাস ছিল, সারাদিন ফোন আর কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকা। একদিন সে মাথায় ব্যথা নিয়ে উঠল, চোখ জ্বলছিল। তার মা এসে বললেন, রাফি, এত কম্পিউটারে কাজ করছিস, একটু বিশ্রাম নে। রাফি বুঝল পর্দার দিকে বেশি সময় তাকালে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। সেই দিন থেকে রাফি ঠিক করল প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য দূরে কিছু দেখবে। এতে তার চোখ ও মস্তিষ্ক বিশ্রাম পাবে। পর্ব 5। খাবারের মধ্যে মস্তিষ্কের শক্তি। একদিন ক্লাসের পরে রাফি খুবই ক্লান্ত অনুভব করছিল। তার বন্ধু এসে বলল, কি খেয়েছিস দুপুরে? রাফি বলল, স্যান্ডউইচ আর সোডা। বন্ধু হেসে বলল, স্যান্ডউইচ আর সোডা দিয়ে কি মস্তিষ্ক চালানো যায় নাকি? তুই পুষ্টিকর খাবার খাচ্ছিস না। রাফি অবাক হয়ে ভাবল, পুষ্টি কি মস্তিষ্কের ক্লান্তির সাথে যুক্ত হতে পারে? সে জানতে পারল বাদাম, ফল এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মস্তিষ্ককে সতেজ রাখে। এরপর থেকে সে তার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যুক্ত করল।
পর্ব 6। পানির শক্তি। এক গরমের দিনে রাফি প্রচুর ক্লান্ত বোধ করছিল। তার মা তাকে বললেন, তুই আজ পানি কম খেয়েছিস। শরীরের পানি কমে গেলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। রাফি একটু অবাক হলো, কিন্তু এরপর সে প্রতিদিন বেশি পানি পান করা শুরু করল। কিছুদিন পরেই তার মস্তিষ্কের ক্লান্তি কমে গেল। উপসংহার: রাফির শিক্ষা। রাফির জীবনের গল্প থেকে আমরা বুঝতে পারি, মস্তিষ্কের ক্লান্তি এমন এক সমস্যা যা আমরা নিয়মিত কিছু অভ্যাস পরিবর্তন করে কমাতে পারি। চাপ কমানো, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি এবং পর্দার দিকে তাকিয়ে থাকা কমানোর মাধ্যমে আমরা মস্তিষ্ককে সুস্থ রাখতে পারি।